মেয়া যেমনই হোক মোট কথা বেঁচে থাকলেই হচ্ছে। আমি বিহা করতে রাজি একদম। আমি সারা জীবনটা থুবড়াই থেকে দিব, তাও আমি এই দাতা খরিসটাকে বিহা করব নাই। বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস তো একদম শেষ তো করে। ইমারি ভুয়ার কি হয়েছিল? ভাতের থালটাকে গড়াইয়া চলে গেল। ইমারি ভুয়া না খাতে পাইয়ে মরে যাবে খেয়ে। ঠিক বলেছো। পাছে জুহা খেতে পয়সা পাতি দিতেছে, ওই জন্য ভাতটাকে গড়াইয়া চলে গেছে। না না না, জুহাই পয়সা জিততে গেলে তো ফুর্তিয়ে থাকতো, ছেলেটার মনটা একটুকু ফুর্তি নেয়। দে দুটি ভাত দেন, কাজ করে করে পেছনটা থেকে ঘাম বিধান গেল। এ গো নুনু বাবা, ছেলেটাই না ভাতের থালটাকে গড়াইয়া চলে গেল, বুঝলিস না? ভাতটা খাইও না। ভাতের থালটাকে গড়াইয়া চলে গেল। মারি ভুয়ার পেটটাই পা দিয়ে দিতে পারতিস, পেটটাই পা দিয়ে জিভটা বের করে দিতে পারতিস। মা কালী এরকম দেখাইতো কত সুন্দর। তোর মনটা আছে না, ছেলেটাই কোনো বিটি ছেলেকে ভালোবাসে, ওই ছাড়া ছাড়ি নিয়ে তো ঝগড়া হয়েছে, ওই জন্য ভাত টাত খাচ্ছে না। তোর তো কোনো কাজ করার ভরসা নাই, কাজ করে করে পেছন থেকে আমার ঘাম বিধান যাচ্ছে। আর আমার ঘরে যত সব অশান্তি, আজ বেটা আসুক আসুক, শালাকে মরাবো, ভাড়ুয়াকে চটাই চটাই খাবো। ওরকম বলিও না, আমাদের একটা সাদের বাপের বেটা। ওরকম বললে হবে? কাজ করে করে আমার পেছনটা ফাটছে আর ও শালা বসে বসে খাচ্ছে। না না না, ওরকম বলিও না, আমি দেখছি না মকুলি থেকে ওই মদনের বেটাকে সিধাই শুধু কি হইলো কি নাই ওরাই বলতে পারবে ভালোভাবে। অত যা যা জলদি করে যা। আর কোন ভাতলা খাইলো নাই, ওই ভাতলা আমাকেই দে, আমি এই খাইয়ে দিব গরুর মতন হচর ফচর করে। এই দেখো ভাতলা এখানে রাখা আছে, জলদি করে খাইয়ে নাও আর গরুলার দিকে যাও। হ্যাঁ আমি গরু বাগাল করিব, ছাগল বাগাল করিব, আর তুই খাইয়ে খাইয়ে হাতি হবি, মোটা হাতি। আমারই ভইয়া বড় বড় কথা বলছো, ভাগ্যে ভালো সরকার থেকে 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার দেই, না তো না খাতে পাইয়ে মরে যাচ্ছিস। তুই ঠিকই মনে করাই দিয়েছি। আজ তো 5-6 তারিখ হয়ে গেল, আমাকে দে 500 টাকা পয়সা দেন, আমি একটা জাঙ্গিয়া লিব। আমার জাঙ্গিয়া গুলা সব ভুলুক হয়ে গেছে পেছন দিকে। দেখলে আমাকে বড় বড় কথা বলছো, আর জাঙ্গিয়া কেনার জন্য আমার থেকে পয়সা লিছো। সে তো লিতে হবে কইতে আমার পয়সা, কারণ হচ্ছে আমি যদি তোকে না বিয়া করছি না তো লক্ষ্মী ভান্ডার তুই কি করে পাঠিস? হ্যাঁ তো কি বলে আমার জন্য একটা শাড়ি এনে দিবে, বুঝলে না? 500 টাকা বাস কাটায় রাখা আছে, আমি যাচ্ছি না মকুলি দিকে, দেখি কি হইলো কি নাই, ছেলেটা না খাইয়ে চলে গেল বাবা। জলদি করে আসবি, যথা যাচ্ছিস যা, বুঝলি না? আমি ওখানে ঘর থেকে যদি চলে যাইস না তো লোকের গরু আসে ঘরে ভাত খাবে, চাল খাবে, ধান খাবে, সব খাইয়ে ফোড়ন দিবে। হ্যাঁ আমি এখনই যাবো আর পট করে ঘুরে আসবো, তুমি শুধু ঘরে একটুকু থাকো, বুঝলে না? ওই লেনো একটুকু একটা কেরমা করে দেন রে। আমিও লোকের বিটি ছিড়ানোর মতন কোমরটাকে ঢড় সাপের মতন হচক ফচক করে ভিডিও বানাবো। ভিডিও ভিডিও বানাই কি হবে? তাহলে হাজিরি কাজ কর, সালা 250 টাকা বেতন পাবি। ঠিক বলেছো। এরে বোকা, ভিডিও বানাই যদি ছাড়িনো তো বিটি ছেলাই দমে মেসেজ করবে, আর ওইটার মধ্যে কোনো 2-1টাকে বিয়া করে নিব, একটা বাইরের বউ একটা ঘরের বউ। তাহলে তো আমি ভালো ভিডিও বানাতে পারি নাই। তুই ভোলা দাদাকে বলবি, ও বিটি ছেলের মতন তো মেয়ে নাচ সকল জায়গাটায় হচক ফচক করে ঢোল হাতের মতন কোমরটাকে বাঁকায় বাঁকায়। তাহলে উয়াকেই বলতে হবে রে। বলছি হ্যাঁ ছোট দাদা, তাহলে আমারও একটা ভিডিও বানাইতে, আমিও একটা ঘরে বউ রাখবো, একটা বাইরে বউ রাখবো। এ শালা দুটা বউ রাখবে, নিজের চেড্ডি প্যান্ট কিনেবার পয়সা নাই আর বলছে দুটা বউ রাখবো। আমার ছেলে চেড্ডি প্যান্ট কেনার পয়সা না থাকলে তো কি হবে? আমি কোনোদিন চেড্ডি প্যান্ট কিনি নাই, কারণটা হচ্ছে শ্মশান থেকে আমি চেড্ডি প্যান্ট কুড়াই নিয়ে আসি আর ওইটা কাচিয়ে নিয়ে ভালোভাবে পরি। এই রে, মোরা লোকে চেড্ডি প্যান্ট পরে ঘুরিস না, ভূত লাগে যাবে। হ্যাঁ গো ছোটুয়া, আমাদের নুনুর কি হয়েছে গো? এনে গো কাকি, পাছে উশালা ছেচ্ছে নাকি? ছেচ্ছে তো দুটি বাঁশ পালা খোয়াই দিয়ে একদম হালুয়া টাইট হয়ে যাবে, সিমেন্ট জাম, আম্বুজা সিমেন্ট। না গো বাবা, ছেলেটাকে ভাত দিলি, ভাতও খেলো নাই, মুখটাকে গোসা বেগুনের মতন বাঁকাই নিয়ে চলে গেল। পাছে ওর গার্লফ্রেন্ডটার সঙ্গে ওর ঝগড়া হইল নাকি? দূর আমি ওর খেপালি, ওর তো গার্লফ্রেন্ডেই নাই, ও শালাকে কেউ ভালোই নাই। হ্যাঁ গো কাকি, ও যখন ভাত খাচ্ছে নাই তখন তুই সিধালি নাই, ব্যাপারটা কি? আমি আর কি ব্যাপার সিধাবো রে বাবা বল, আমার কথা কোনো শুনে যে আমি সিধাবো? আমি বলিব ও কালকে মদ খাইয়েছিল আর বলছে শালা ঘরের লোকে বিহা দিচ্ছে না, এরকম বলতেছিল তুমি। আরে বাপ, তাহলে উয়ার এটাই বটে ক্যান্সার রোগ, বুঝলি গো কাকি? ও শালার বিয়া করার মন হয়েছে, ওই জন্য ভাত টাত খাচ্ছে না।
এ বাবা আজকালের ছেলের সঙ্গে না পার বটে। তো হিঁড়ি ছোড়া বলতে হবে কেন যে আমি বিহা করিব না আমি অন্তর্জামিনী বটে যে জানিয়ে নিব যে এবারে বিহা দিব। ঠিক বলেছো। এ গো কাকি কি করে বলবে যে বিহা দে গো মাই? ছেলের মাইকে ধরিয়ে লিবার বটে যে 20-25 বছর হয়ে গেল মানে বিহা দিয়ে দে। আমি পুরা বুঝে গেছি, যা যা কোনো দিকে মারি ভুয়াকে নিয়ে যা আর কইনা দেখাই দুখুই নিয়ে আয়, পছন্দ লাগে তো এই বৈশাখ মাসেই বিহা দিব। ছোট দাদা আমার একটা ভালো দেখে কইনা দেখা আছে, চো ওর সঙ্গেই লাগাই দিব চো। অত তাহলে গড়ই তুই যা একটু ড্রেস পেন্টিংটা করে আই। হ্যাঁ আমি দেখছি ও কোন ধারে গেল কোন ধারে নাই, ফোনটা লাগাই। তো ঠিক আছে আমি ওখানে যাচ্ছি আর পটাকছে আসছি। এরে ভাই তোর কি হইল বন্য? কাকিয়ে বলল তুই ভাত খাচ্ছি নাই, রাগ করে পালাইন দিচ্ছি, তোর কি হইল টুকু আমাকে শোনানো। আমার আরো কি হবে, তোমার কোন হইলে? না না আমি বিশ্বাস হলে করিব নাই, তোর কিছু নাই কিছু হয়েছে, সেটা কি হয়েছে টুকু আমাকে বন্য। আমার কোন হইলে আমি বলছি, যা যা তুই ঘর যা ঘর যা ঘর যা। আমি ঠিক ধরে ফেলেছি, তোর শালা বিহা করার মন হয়েছে। লোকের বউকে দেখে তো খুব বিহা করতে মন করছে বল। তো কইবে না বিয়া করতে মন? শালা লোকের 18 বছর ছেলে আমার বিয়া হয়ে গেছে, আর আমার 25-26 বছর পিরাইন গেল, 27 বছর হয়ে গেল, তা আমাকে বিয়া দিচ্ছে না। তোর বিহা করার ভালোই মন হয়েছে দেখছি, কারণ তোর বয়স হইল 25 আর নাম করছিস 27। তোর কইনা দেখতে আজই যেতে হবে রে ভাই। তো চোখ কোনদিকে কইনা দেখতে, তুইও তো শালা গাড়র মুহা, না বিয়া করছিস না আমার কইনা দেখছিস। তাহলে তুইই বল তোর কেমন মেয়া দরকার, সেরকম মেয়ার সঙ্গে তোর বিয়া দিব। মেয়া যেমনই হোক, মোট কথা বাঁচে থাকলেই হচ্ছে, আমি বিয়া করতে রাজি একদম। ইরে লোকে যেমন বলে সেরকম তুই বল, যেমন পরিষ্কার লিব, পড়াশোনা লিব, তারপর আরো হাতের কাজ লিব, ধার রূপে যেমন জানে, সবকিছুই যেমন জানে তুইও বল, সেরকম তোর জন্য দেখবো একটা কইনা ছা। ঠিক আমি তো বলেছো। তোকে বলছি রে ভাই, মোট কথা বাঁচে থাকলেই হচ্ছে কইনা ছাটা, আমি বিয়া করে নিব, চোখ মুঞ্জে হইল। তাহলে তোকে বিধবা মেয়ার সঙ্গে বিয়া দিব, চলিবে? চলিবেক মানে পুরা দৌড়বেক। স্বামী বিবেকানন্দ কি বলে গেছে যে বিধবা বিয়া হবে তো হবে, তো আমিও করে নিব ঝটাকছে। তো যা যা যা, আর তো মাথা খারাপ করতে হবে না, ঘর থেকে একটা প্যান্ট একটা জামা পরে আর আসবি যা। অত বলছি কইনা দেখতে কোথা যাবি সেইটা আগে বলিলে। সেটা আমার ব্যাপার, তুই জলদি করে যা, একটা চেড্ডি প্যান্ট আর একটা গেঞ্জি আর একটা জামা পরে আসবি যা, জলদি করে যা। হ্যাঁ তো এইখানে দাঁড়াইটা কোথাও যাস না, আমি এখনই পড়ে আর আসছি। যদি এখান থেকে পালানছিস তো তোকে খাসি করে বটটাইয়ের হাতে বিকিয়ে দিব, বুঝলিস না? এখন বিয়া করার সিজন চলছে, দামড়া খাসি দেখে সবাই নিয়ে নিবে। তো এখানেই আছি ভাই, তুই যা না, জলদি করে যা। বলছি যাও জলদি করে নাস্তাটা আনো। না না না, আগে পছন্দটা করে নাও, তবে এই নাস্তা পানি আনা হবে। সবাই তো আসে নিয়ে নাস্তাটা খেয়ে পালাবারই, তার কেউ পছন্দই করতে খুঁজে নাই। তো যাও শাশুড়ি যাও, জলদি করে তোমার বিটিকে ডাকিয়ে দাও, পছন্দটা ছটাকসে করে নিব। কে বললো? আমি এই কইনা বটি, আমার বিটি নাই, আমি এই বিয়া করব, আমার স্বামীটা মরিয়ে গেছে। এ ভোলা দাদা, এই দাতা মাইয়াটাই তোর কইনা হবে, ইয়াকেই বিয়া করতে হবে তোকে। ও বাপলু, শালা তোরা ধরে বাঁধে যে আমাকে সুলিয়ে ঢুকাই দিলি রে। আমি বিয়া করিব নাই, আই এম গোয়িং টু দরে পালাই ঘর। রে গরুই, তুই বললি ভালো কইনা আছে, শালা বিধবা মেয়েটার সঙ্গে দিলি ঢুকাই। আমি কি করব? আমি ফেসবুকে ইয়ার ফটো দেখেছি, এত মেকআপ করেছিল না, মেকআপ একদম শুভশ্রীর মতন দেখাতে ছিল, আর এইখানে এসে নিয়ে দেখছিল দাতা খড়ি। নাই নাই নাই, আমি এই দাতা খরিসটাকে বিয়া করব নাই, দরকার হতে গেলে আমি সারা জীবনটা থুবড়াই থেকে দিব, তাও আমি এই দাতা খরিসটাকে বিয়া করব নাই। বেশালা বিহা যদি করিবিস নাই তো জলদি করে পালা, নাই তো শালা ধরে বাঁধিনো, এখন এই বিহা যদি ঢুকাই দেই নো তো বাঁশরে লক্ষণ আর পঞ্চকোটির বন হয়ে যাবে। ঠিকই তো আছে কইনা ছাতা, বিয়াটা করিয়ে এলে করিয়ে এলে করিয়ে এলে। তোর যদি কইনাটা ঠিক আছে তাহলে তুই বিয়া করিয়ে এলে, আমি বিয়া করিব নাই।
নো, আমরা বলছি কি তোমাকে ফোন করে জানাই দিব। আমি এই জন্যই মারি ওই নাস্তা আনতেছিলি না, তোরা নাস্তাটা খেয়ে রাখলি পালান দিতি, তখন বিয়া দান করতিস নাই, তাহলে তোরাকে নাস্তা খাওয়াবো না আর বিয়া করতে হবে না, যা আমি অন্য ছড়া দেখে নিব। তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার চুরু বাজিয়ে দিবে, তাই আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জানিয়ে করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।